আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করলাম রাতের বেলা থেকে। ইকরার বাবা রাত 11টায় বাইরে গিয়েছিল, তো আমাদের জন্য আইসক্রিম, তারপরে স্প্রিট, বিস্কিট, চানাচুর এসব নিয়ে আসলো। তো তারপরের দিন আমরা গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে। তো মূলত আমরা যেদিন ঢাকায় আসবো তার একদিন আগে আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আমার চাচাতো ভাই দাওয়াত করেছিল। গ্রামের বাড়িতে খুব একটা যাওয়া হয় না, তার মধ্যেও দাদা দাদি মারা যাওয়ার পর তো আরোই যাওয়া হয় না। তো আজকে ভাবলাম যেহেতু চলেই যাব একটু ঘুরে আসি। এখানে ইকরামণির বাবা এরা রেডি হয়ে নিয়েছে। তারপরে আমরা চেম্বারে গিয়ে কিছুক্ষণ বসলাম, কারণ বাহিরে প্রচণ্ড রোদ ছিল। ইকরার বাবা তারপরে অটো নিয়ে আসলো, দেন আমরা রওনা হলাম। তো আজকে আকাশটা অনেক সুন্দর ছিল, গ্রামে যেতে ভালোই লাগছিল। দুই পাশে ক্ষেত ছিল। তারপরে আমরা গেলাম, এখানে ভাবি আমাদের নাস্তা দিয়েছে। আমি আমাদের বাড়ির কোনো ভিডিওই করতে পারলাম না। ইকরামণি যাওয়ার পরে এত কান্নাকাটি করছিল, ও সচরাচর এরকম করে না কোথাও গেলে, কেন জানি আজকে খুবই কান্নাকাটি করলো। তো আমরা গিয়ে 1 ঘন্টার মতো দেরি করতে পেরেছি, তারপরেই চলে আসলাম। ও আর থাকছিল না। তো আমি খাবার দাবারের ভিডিও কিছুই করতে পারিনি। ভাবি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল। তো এখানে ভাইয়া ইকরামণির জন্য একটা ড্রেস দিয়েছে, আর ইকরামণির বাবার জন্য শার্ট আর প্যান্টের পিস দিল। তারপরে আমি এখানে ইকরার লাগেজটা গুছিয়ে নিলাম। এটা ছিল আমরা যেদিন আসবো সেদিনের ভিডিও। তো সকালবেলা আম্মু এখানে খুদের ভাত রান্না করেছে। আমি আগে থেকেই বলে রেখেছিলাম যে খুদের ভাত রান্না করতে, ঢাকায় গেলে এসব আর খাওয়া হয় না, তাই আম্মুকে আগেই বলে রেখেছিলাম। এখানে ডিম ভাজি করেছে, কাঁঠালের ভর্তা করেছে, নাস্তা করে নিলাম। আর এখানে আমার আগের কিছু বই ছিল, এগুলো বিক্রি করে দিচ্ছি, অযথায় জমা করে আছে। তা আম্মু আগের দিন থেকেই অনেক কান্নাকাটি করছিল, আব্বু কান্নাকাটি করছিল। তো কী আর করার, ভর্তি যেহেতু হতেই হবে, আমাকে কলেজও করতে হবে, তাই যেতেই হবে। ইকরামণি প্রায় 4 মাস হতে যাচ্ছে। 4 মাস পরে সে তার নানির বাড়ি থেকে দাদির বাড়িতে যাচ্ছে। এখানে ইকরার বাবাকে আম কেটে দিলাম, আর সে বলল যে দুপুরে বিরিয়ানি খাবে। তো আমি বিরিয়ানি রান্না করে নিচ্ছিলাম। আমি প্যাকিং আগেভাগেই করে নিয়েছি সব, যেন কোনো তাড়াহুড়ো না থাকে। তারপরে আমি বিরিয়ানি রান্না করে নিলাম। আমাদের বাস ছিল রাত 12টায়, কিন্তু এই বাসটা প্রত্যেকবারই আসতে লেট করে, এবারও আসতে লেট করেছে। এখানে দুপুরে খাবার খেয়ে নিচ্ছিলাম। তারপরে আবার আমি আমার লাগেজ গুছিয়ে নিলাম। এখানে বেশ কয়েকটা কাপড় নিয়েছি, আর বাসায় রেখে যাচ্ছি আমার বেশিরভাগ কাপড়ই। তো রাতের বেলা ইকরামণি রেডি হয়ে নিয়েছে। তা আব্বু কান্নাকাটি করছিল, কান্না করে যাচ্ছে। তারপরে এখানে রিক্সা ডাক দেওয়া হলো। আমরা আগের বার যে মামির বাসায় গিয়েছিলাম ওখানে ওয়েট করতে হবে, কারণ এই বাসের কাউন্টার আমাদের গোবিন্দগঞ্জ নেই, এটা দিনাজপুর থেকে আসে, এখানে কোনো কাউন্টার নেই। তো আমরা রাত 11টায় রওনা হলাম, কারণ বেশি রাতে রিক্সা পাওয়া যাবে না। তো রাত 11টায় এসে এখানে আমরা মামির বাসায় রেস্ট করতেছি। এটা আমার পিচ্ছি আপু, আমার কিউট আপু। আপনারা আগের ব্লগে ওকে দেখেছেন। তো মামি এখানে নাস্তা দিল, তারপরে আমরা গল্প সল্প করলাম। তো এর মাঝে আর কোনো ভিডিও করা হয়নি। বাস এসেছে রাত 2টায়, আমরা এতক্ষণ ওখানেই ছিলাম, মামির বাসায় ছিলাম। তারপরে আমরা বাসে উঠে পড়েছি। ইকরামণি বাসে কোনো ডিস্টার্ব করেনি, ও একেবারে ঘুম দিয়েছে, সকালবেলা উঠেছে। আমরা ফুড ভিলেজেও নামি নাই, ইকরার বাবা দুজনেই ঘুমাইছিল। আমার বাসে খুব একটা ঘুম হয়নি, আমি জেগেছিলাম। তারপরে এখানে উবারের জন্য ওয়েট করছিলাম, উবার কল করা হয়েছে।
আমরা সকাল 11টায় ঢাকায় পৌঁছাইছি। রাস্তায় জ্যামও ছিল, তো গাড়ি কোন দিক দিয়ে যেন আসছে। তারপর উবারে করে আমরা বাসায় চলে আসলাম। এখানে সকালে নাস্তা করে আমি আর ইকরামণি ঘুম দিয়েছিলাম, গোসল করিয়ে নিয়ে আমরা ঘুম দিয়েছি। তারপরে এখানে আমার শাশুড়ি মা রান্না করেছে রুই মাছ পটল দিয়ে, তারপরে ডাঁটা দিয়ে, আর এখানে ট্যাংরা মাছ ভুনা করেছে, আর ছিল এই যে মুরগির মাংস। তো এগুলো গরম করে নিব। আমি ঘুম থেকে বিকেল 4টায় উঠেছি। ওদিকে খালু, তারপর আমার শ্বশুর আব্বা ওরা বাইরে গিয়েছে। খালু তো একদিন আগে এসেছে, আপনাদের কাছে বলেছিলাম ডাক্তার দেখানোর জন্য। তো ডাক্তার বসে নাই এই কয়েকদিন, তাই উনি দেখায়নি। তো দেখাবে ইনশাল্লাহ, আগামীকাল দেখাবে, তারপরে ওই দিক দিয়েই চলে যাবে। তারপরে খালুরা আসলো সন্ধ্যার দিকে, এখানে আম কেটে দিলাম। তারপরে আমার শ্বশুর আব্বা পাট শাকও নিয়ে এসেছিলো, সেগুলো বেছে নিলাম। আর আমাদের এখানে সন্ধ্যার আগে আমরা মুড়ি মাখিয়ে খাই। এখানে শসা, তারপর লেবু, পেঁয়াজ, এখানে ছোলা নিয়ে আসছে, আর বেগুনি, পেঁয়াজু, আলুর চপ এসব নিয়ে আসছে মুড়ি মাখানোর জন্য। এরপর ওরা মুড়ি মাখিয়ে নিচ্ছে, আর আমি একটু ব্যস্তই ছিলাম, কারণ লাগেজ থেকে বাবুর জামা কাপড় আগে বের করতে হতো। আমার জামা কাপড় পরে বের করলে হতো, কিন্তু ওর যা প্রয়োজনীয় জিনিস আসছে এগুলো গুছিয়ে নিতে হবে। তাই বাবুর লাগেজটা আগে খুলেছি আর এক এক করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। তো খালু তারপরে ইকরার বাবা এরা মুড়ি মাখিয়ে নিচ্ছে। তারপরে আমরা নাস্তা করে নিলাম। ইকরামণি ওর দাদু ভাইয়ের সাথে খেলা করছে। তো আমার বাসার কথা অনেক মনে পড়ছিল, কারণ অনেক দিন থাকা হয়েছে। ইনশাল্লাহ এখন থেকে শ্বশুরবাড়ি